এই মহিলা তার ধনুক নিয়ে লোকটির বুকে তীর ছুড়ে দেয়। তার শিষ্যের মৃত্যুতে গুরু খুবই চিন্তিত হয়ে পড়ে, কিন্তু সে কল্পনাও করতে পারেনি যে পরের মুহূর্তে নিজেই একটি তীর বিদ্ধ হবে। কিন্তু সে কোনো ব্যথা অনুভব করে না। লোকটি গুরুকে বলে যে মরার মতো ভান করে থাকতে। গুরু তখন বলে আমি তা করতে পারবো না। তারপর লোকটি মাটির উপর থেকে একটি পাথর তুলে নেয়। পাথরটি গুরুর মুখে স্পিডে ছুঁড়ে মারে। এবার মাংকিং পালা আসে। সে দারুণ অভিনয় করতে পারে। তীর দিয়ে যখন তাকে আঘাত করে তখন সে প্রথমে ব্যথা পাওয়ার ভান করে, এরপর মাথা নিচু করে মরার মতো অভিনয় করে। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো সে সঙ্গে সঙ্গে এমন ভাবে পড়ে যায় যেন তার আত্মা শরীর ছেড়ে বেরিয়ে গেছে। সবাই এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। মাংকির ভাইও নিজের দক্ষতা দেখানোর জন্য প্রস্তুত হয়। সে মহিলাদের বলে তোমরা তীর এখনই ছুঁড়ে মারো, কিন্তু সে বুঝতে পারেনি যে রানী একটি বিশাল ধনুক ব্যবহার করবে। সে কিছু বোঝার আগেই 10,000 তীর ছুড়া হলো তার দিকে। শেষমেশ সব তীর তার শরীর ভেদ করে বেরিয়ে যায়। রানী আদেশ দেয় তাকে জঙ্গলে ছুঁড়ে ফেলে দিতে, কিন্তু রানী জানতো না যে মানকিন রাজা ইতিমধ্যে রাজ্যের একজন লোককে ঘুষ দিয়ে নিজের পক্ষ নিয়ে এসেছে। শেষ পর্যন্ত তারা রানীর শাস্তি থেকে রেহাই পেয়ে যায়।